পেঁপে, বুটের ডাল আর গরুর হাড্ডি দিয়ে যে এত মজার একটা রেসিপি হয়, সেটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এত মজার হয়। যারা পেঁপে খেতে পারেন না বা পেঁপে খাওয়াটা একদম পছন্দ করেন না, তারা চাইলে এই প্রসেসটা ফলো করে একবারই রান্না করে দেখতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা আছি ফারহাদ হেরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আমি চট্টগ্রামের স্টাইলে, যেহেতু সবসময় চট্টগ্রামের মেয়ে, চট্টগ্রামের ব্লগ ভিডিও বানাই, তো সেভাবে আমি যেভাবে রান্না করি ওভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারেন। তো আমার গাছে বেশ পেঁপে ধরেছিল মাশাআল্লাহ। তো গাছটা দেখলাম যে মারা যাচ্ছে। তো এতগুলো পেঁপে তো একসাথে একেবারে খাওয়া সম্ভব না, তো আমি ভিন্নভাবে একটু রান্না করলাম। আপনারা যারা এই রেসিপিটা খেয়েছেন আপনারা জানেন এটা কত মজার হয়। পেঁপেটাও খেতে মাশাআল্লাহ অনেক মজার হয় কিন্তু। তো আমি এখানে পেঁয়াজ, আদা, তারপর রসুন আর কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। তেজপাতাও ছিল কিন্তু সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এখানে অনেক কিছু ভিডিও আমি সবগুলো নিয়ে নাই, একটু একটু করে আপনাদের সাথে শুধু আমি একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি কীভাবে রান্না করবেন সেটা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার সবসময় আমার ভিডিও দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলে যারা এখন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। আমি ভিডিও দেখার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আমি এখানে আপনাদের মশলার পরিমাণটা বলবো না, কারণ এটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো দিবেন। আমি মাংসের এখানে কিছু হাড্ডি আর মাংস মিলিয়ে নিয়েছিলাম। বুটের ডালটা বেশ 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমি 1 ঘন্টা আগে আমি ইয়েতে করে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি ফুটে যায়। ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে সবগুলো নিয়ে নিয়েছি। যারা পেঁপে খান না, পেঁপে খেতে পছন্দ করেন না, আপনারা চাইলে এভাবে যদি রান্না করেন যে বুঝতেই পারবেন না এটা একটা পেঁপের ছিল। আর সবথেকে বেশি মজা লাগে আমার কাছে যেটা একদিন পর হয়ে গেলে, মানে একটু বাসি হয়ে গেলে আমার কাছে পেঁপেটা একটু বেশি মজা লাগে। আমি পেঁপেটা এভাবে কিউব করে কেটে নিয়েছিলাম, একটু বড় করে সাইজ করে নিই না, বেশি আবার ছোটও করি নাই। এভাবে কেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলা ভিডিও ক্লিপস নিই নাই, জাস্ট একটু ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো নিয়েছি। তো ডালটা আমি একটু পরেই দিব, তো আমার ডালটা ভিজে ফুলে একটু বেশি বড় হয়ে গেছে, ভিজে গেছে প্রায়। তো সবাইকে বলে রাখি ভিডিওটা প্লিজ না টেনে দেখবেন, না টেনে দেখার অনুরোধ রইল। আমি সবসময় ভিডিও দিই না, আমি কিন্তু সপ্তাহে একটা দিন ভিডিও দিতেছি। অনেক কষ্ট করে ভিডিও দিয়ে আপনারা একটু দেখে দিবেন, আমার ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল বারবার। আর ভিডিওটি কেমন লাগলো, বা আমার মাটির চুলায় তো রান্না করতেছি, তারপরে আমি সব কিছু তো আমি মাটির চুলায় রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি গ্রামে থাকি। তো একটা সুন্দর কমেন্ট করবেন যেন ভালো, যদি খারাপ হয় সমস্যা নেই, সেটাও আপনারা আমাকে কমেন্টে বলে দিতে পারেন যেন আমি ঠিক করে নিতে পারি, কারণ আমি তো সব দিক দিয়ে পারফেক্ট না, তো আমি শেখারও চেষ্টা করি মাঝে মধ্যে। আমি দেখাই আপনাদেরকে কীভাবে পেঁপেটা এখন প্রায় একটু সেদ্ধ কম হয়েছে, তাই আমি আর একটু রেখে দিব, জাল দিব। ঝোলটা কম বেশি আপনাদের পছন্দ মতো দিবেন। আমার এখানে একটু ঝোল কম লেগেছিলো বলে মনে হয়েছে, তাই আমি আবার পর একটু বাড়িয়ে দিয়েছিলাম। প্রায় হয়ে গেছে, এটা খাওয়ার সময় একটু বোঝা যায় না যে এটা একটা পেঁপে ছিল। আমি আপনাদেরকে দেখাইতেছি, ডালটাও এত বেশি সেদ্ধ করি নাই। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আর সবার কাছে দোয়া চাই যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাকে একটু সবাই সাহায্য করবেন। তো আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই, আমাকে একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা একটু সাহস দিবেন, একটা সুন্দর কমেন্ট করবেন। ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা চাইলে 2-1টা বলে দিতে পারেন, সমস্যা নেই, আমি কিছু মনে করব না, কারণ আমি চাই আমি ভুল থেকেই শিখতে চাই। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।